চ্যানেল দ্য ওয়ান্ডারিং ওম্যান, আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকে টিচার্স ডে, তো সেই কারণে আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন মাই লাইফ কি আমি স্কুলের টিচার্স ডেতে সেলিব্রেশনে থাকছি, মানে অ্যাজ এ টিচার। তোমরা সবাই সেটা জানো। তা যেহেতু আমার লাইফের ফার্স্ট টাইম আমি স্কুলে টিচার্স ডে প্রোগ্রামে আছি, মানে কি এসছি, তো এখানে সেলিব্রেশন হবে। স্টুডেন্টসরা প্রচুর প্র্যাকটিস করেছে আমাদের জন্য, অনেক কিছু রেডি করেছে, তো সেগুলো আমরা দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো ইয়েস, দেখতে থাকো ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, স্কিপ না করে দেখতে থাকো। সকালে এত তাড়াহুড়ো ছিল যে ব্লগটা আমি বাড়ি থেকে শুরুই করতে পারিনি, তার জন্য। আর যেহেতু শাড়ি পরতে হবে, সেটা একটা আরেকটা কী বলবো, ব্লান্ডার টাইপ জিনিস, প্রচুর টাইম কনজিউমিং। তো সেই কারণেই ব্লগটা করিনি, ভাবলাম কি স্কুলে গিয়েই শান্তভাবে স্টার্ট করব। তো সেই কারণে এখন স্কুলে চলে এসেছি, ব্যাগপত্র রেখে দিয়েছি, আর লাইব্রেরিতে বসে রয়েছি। যাবো এবারে, সবাই রেডি হচ্ছে পারফরমেন্সের জন্য। আর অনেক টিচার্সরাও এসছে, সবাই এখন যেহেতু আমি নতুন, সেরকম কোনো টিচার্সদের সাথে মানে এক দুজনের সাথে ভালো রিলেশন হয়েছে, আর সবার সাথে এখনও হয়নি। তা যাই হোক, দেখা যাক। ইয়েস, কামিং। তো আমাকে আজকে এই শাড়ি পরে আর মেকআপ করে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। অনেক তাড়াতাড়ি করে শাড়ি পরে মেকআপ করে মানে দৌড়াতে আর কি এসেছি। তারপর চলে এলাম প্রেয়ার হলে। এখানে অ্যাকচুয়ালি টিচার্স অ্যাসেম্বলি হয়, তো প্রিন্সিপাল ম্যামও এখানে এসেছিলেন, তো ওই জন্যই সবাই মিলে একটা মানে সেলফি তোলা হচ্ছিল। তারপরে চলে এলাম এই অডিটোরিয়াম হলে, এখানেই মেন প্রোগ্রামটা হেল্ড হচ্ছিল। After the class, 3 of you will go to principal and then you can explain these silly excuses. Now open books page number 28. তো ক্লাস 8-এর ড্রামাটা কিন্তু অসাধারণ ছিল। তারপরে ব্যাক টু ব্যাক সবাই ডান্স পারফরমেন্সেস করেছে, যার কারণে আমি গানগুলো এখানে অ্যাড করতে পারলাম না কপিরাইটের জন্য, তোমরা বুঝতেই পারছো। তো ডান্সগুলো, স্টেপসগুলো দেখে যদি তোমরা বুঝতে পারো যে কোন গানে কারা নাচছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ডান্স পারফরমেন্সেসগুলো কিন্তু দারুণ করছিল, মানে অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছিল না। আমি তো বসে বসে এনজয় করছিলাম। আর ভিডিও ক্লিপস বলতে আমি নিজের জন্য কিছু নিচ্ছিলাম, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যে স্টুডেন্টসরা রিকোয়েস্ট করেছিল যে ম্যাম আমাদের ভিডিওগুলো একটুখানি করে দিও, তাই জন্যই ওদের ভিডিওগুলো একটু করেছি, আর এগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। তাই প্রোগ্রাম শেষে সবাই মিলে কেক কাটিং হলো, আর এখানে একটা টিচার্সদের জন্য গেম রাখা হয়েছিল, মিউজিক্যাল চেয়ার। তো সব কিছু শেষে চলে এলাম আবার প্রেয়ার হলে। এখানে গিফট ডিস্ট্রিবিউট করছিল ম্যানেজমেন্ট থেকে, যে গিফটস সবার জন্য আনা হয়েছে। টিচার্সদের পর নন টিচিং স্টাফদেরও কিন্তু গিফট দেওয়া হয়েছিল। তারপরে আর কি খাওয়া দাওয়া করে বাড়ি। তো এটা হলো আমার টিচার্স ডে গিফট ফ্রম মাই স্কুল, সবাইকে গিফট করেছে, আর এটা আমার ফার্স্ট গিফট অ্যাজ আ টিচার যেটা আমি রিসিভ করেছি না স্কুল থেকে। সো আমি ফাদারকে থ্যাংক ইউ বলতে চাই, প্রিন্সিপাল ম্যামকে, মানে আমি জানি না ওরা হয়তো ব্লগ দেখবে না, তাও একটা থ্যাংকিং জানাচ্ছি। তো আমার খুব ভালো লেগেছে। তো হেঁটে হেঁটে ফিরতে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম যে কি গিফট পেয়েছে, এই যে এখনো রাখা আছে এটা। আর এটার সাথে, এটা তো অফিস থেকে মানে ম্যানেজমেন্ট থেকে গিফট করেছে, তার সাথে অনেক স্টুডেন্টসদের ভালোবাসাও পেয়েছি, অনেক গিফটসও পেয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওভারঅল দিনটা বেশ ভালোই গেছে স্কুলে। ফার্স্ট টিচার্স ডে সেলিব্রেশন করলাম একটা স্কুলে, তো ইয়েস, ভালো কেটেছে। দেখা যাক রেস্ট অফ দ্য ডেজ কেমন যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা রাখছি প্রত্যেকটা প্রোগ্রামও তোমাদের ভালো লেগেছে। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। সো ইয়েস ফ্রেন্ডস, আমি আর তোমাদের সামনে আসতে পারিনি, তো এখন চলে এসেছি পড়াতে। বিকেলে চোখটা লেগে গেছিলো, তাই আর কি বলবো। তারপরে চলে এসেছি পড়াতে, আর জানোই আজকে টিচার্স ডে, তোমার সাথে এত কিছু শেয়ার করেছি, আর আমি যেহেতু ছোটো ছোটো ক্লিপস নিচ্ছি, তো সেই কারণে এরকম আর কি ভুলভাল বকে যাচ্ছি মাঝে সাঝে। যাই হোক, আজকে আমি দেবহালদারের বাড়িতে পড়াতে এসেছি, মানে দেবের বাড়িতে পড়াতে এসেছি, জোকিং। তা যাই হোক, দেব আমাকে আসতেই গিফট দিল। ইনফ্যাক্ট আমি চেয়ে নিয়েছি, ঠিক আছে, ওর সাথে আমার এরকম একটা ব্যাপার, আমার থেকে চেয়ে নিয়েছি গিফটে আমাকে বলছে আগে গিফট দেবো নাকি টুলটা পাতবো, মানে টেবিলটা পাতবো পড়ার, মানে যেটা ইচ্ছা তুই দে। ও আগে আমার হাতে গিফটটাই দিল, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি গিফটটা নিচ্ছি। তো এই যে এখনো জানি না, হাত দিয়ে মনে হচ্ছে একটা পেন স্ট্যান্ড, আর তার সাথে একটা পেনও দিয়েছে আমাকে। আবার বলছে দেখো তোমার জন্য আমি পড়ানো করে কি গিফট কিনতে গেছি। আমি তো সেটাই বললাম যে দরকার নেই আমার গিফটের, আমাদের পড়াটাই দরকার। যাই হোক, দেবকে দেখাচ্ছি না, কারণ ও খুবই লাজুক। আগের অনেক ভিডিওতে ওকে আমি দেখিয়েছি তোমাদের সাথে, দেখিস। তো যাই হোক, আজকের
ব্লগটা তাহলে এই অবধি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না কিন্তু। আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।